আসসালামু আলাইকুম। নিউ ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ইলেকট্রিক্যাল ক্যালকুলেশন। আমাকে অনেক ভাই জানিয়েছেন যে ভাই 1 এম্পিয়ার সমান কত ওয়াট, এটার উপরে যদি আমি একটা ভিডিও বানাইতাম তাহলে অনেক ভালো হতো। আমি আজ 1 এম্পিয়ার সমান কত ওয়াট এটার উপরে একটা ভিডিও বানিয়েছি। আপনারা আমার সাথেই থাকুন। যদি কোনো ইন্টারভিউ বোর্ডে আপনাকে জিজ্ঞেস করে যে 1 এম্পিয়ার সমান কত ওয়াট, তো আপনাদের বলতে হবে স্যার এটা এসি কারেন্টের ক্ষেত্রে না ডিসি কারেন্টের ক্ষেত্রে। এসি কারেন্টের ক্ষেত্রে ফর্মুলা এসি কারেন্টের ক্ষেত্রে ফর্মুলা 1 হবে এবং ডিসি কারেন্টের ক্ষেত্রে ফর্মুলা 1 হবে। এখন আমরা বের করব। আমরা জানি এম্পিয়ার 1 আমাদের, আমরা প্রথমত ডিসি কারেন্ট বের করব। ডিসি কারেন্ট বের করার পি ভোল্টেজ, আই কারেন্ট, ভোল্টেজ এবং কারেন্টের গুণফলই হচ্ছে ওয়াট। আমরা জানি এখানে ডিসি 12 ভোল্ট, আমরা জানি এখানে 1 এম্পিয়ার। এবার আসুন ভোল্টেজ 12 ভোল্ট ইনটু আমরা কারেন্ট জানি 1 এম্পিয়ার। 1 এম্পিয়ার সমান 12 ওয়াট। আমাদের ভোল্টেজ যদি হয় 12 ভোল্ট, এম্পিয়ার যদি হয় 1, আমরা এখানে পাওয়ার পাচ্ছি 12 ওয়াট। এবার আসুন, যদি আমাদের এখানে ভোল্টেজ 24 ভোল্ট, আমরা জানি এম্পিয়ার 1 এম্পিয়ার, তাহলে আমাদের পাওয়ার আসবে কত? ভোল্টেজ, আমরা ভোল্টেজ পাচ্ছি 24 ভোল্ট, 24 ভোল্ট ইনটু কারেন্ট পাচ্ছি 1 এম্পিয়ার সমান সমান ভোল্টেজ 24, কারেন্ট পাচ্ছি আমরা 1 এম্পিয়ার সমান সমান 24 ওয়াট। আমরা পেলাম কত? ভোল্টেজ 24 ভোল্ট ইনটু কারেন্ট দিয়ে আমরা গুণ করছি, আমরা ওয়াট পাইছি 24 ওয়াট। 24 ওয়াট। এটা গেল ডিসি কারেন্টের ক্ষেত্রে, এটা দেখাইলাম আমি ডিসি কারেন্টের ক্ষেত্রে। এবার আসুন আমি আপনার ক্ষেত্রে 220 ভোল্টে 0.9 পাওয়ার ফ্যাক্টর হয়ে থাকে। আমাদের দরকার পি সমান ভি আই cos থিটা, CO cos, সিঙ্গেল ফেজে 230 ভোল্ট। আমাদের এম্পিয়ার জানি আমরা 1 এম্পিয়ার সমান কত ওয়াট এটা বের করব। এম্পিয়ার আমাদের 1 এম্পিয়ার, আমরা বের করব 0.9। আসুন ভোল্টেজ 230
30 ভোল্ট ইনটু আই সমান জানি আমরা 1 এম্পিয়ার ইনটু cos থিটা। এই cos থিটা এর পাওয়ার ফ্যাক্টর, আমাদের পাওয়ার ফ্যাক্টরের মান জানতে হবে। ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার ফ্যাক্টর হয় 0.8 আর আমরা বাসা বাড়ির ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর আমরা পাই পল্লী বিদ্যুতের 0.9। আমরা এখানে 0.9 ধরে হিসাব করব। 0.9 এখন এখানে গুণ করলে আমরা পাবো 207 ওয়াট। আমরা যদি এই ফর্মুলায় হিসাব করি, আমরা ভোল্টেজ দিয়েছি 230 ভোল্ট, আমাদের জানা আছে এম্পিয়ার 1 এম্পিয়ার, আমাদের ওয়াট জানা নেই, তখন আমরা পাওয়ার ফ্যাক্টর দিয়েছি 0.9। আমরা এখানে পাওয়ার পেয়েছি 207 ওয়াট। এখানে যদি আমাদের ভোল্টেজ 220 হয়, পাওয়ার ফ্যাক্টর 0.8 হয়, সেক্ষেত্রে আমরা 1 এম্পিয়ার সমান কত ওয়াট পাবো? 1 এম্পিয়ার সমান কত ওয়াট পাবো? ভোল্টেজ আমাদের 220 ইনটু আমরা কারেন্ট জানি আমাদের 1 এম্পিয়ার ইনটু পাওয়ার ফ্যাক্টর ধরেছি আমরা ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার ফ্যাক্টর ধরেছি 0.8 সমান এখানে আমরা পাবো 176 ওয়াট। 76 ওয়াট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এম্পিয়ার বার করতে এখানে আমার একটা জিনিস জানতে হবে যে √3। এই √3 এর মান আপনার মুখস্থ থাকতে হবে। আমি এখানে লিখে দেই √3 সমান 1.732। 1.732 হচ্ছে √এর মান, কারণ আমরা থ্রি ফেজ ক্যালকুলেশন করার সময় আমাদের √3 এর মান জানতে হবে। আমরা থ্রি ফেজে ভোল্টেজ জানি, স্ট্যান্ডার্ড ভোল্টেজ 400 ভোল্ট। আমরা কারেন্ট জানি, আমাদের কারেন্ট আছে 1 এম্পিয়ার। আমরা কারেন্টের 1 এম্পিয়ার সমান কত ওয়াট হয় এটা বের করব। আমরা ওয়াট জানি না, পাওয়ার ফ্যাক্টর জানি। এখানে ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার ফ্যাক্টর হবে 0.8। আমরা এবার ভোল্টেজ জানলাম, কারেন্ট জানলাম, পাওয়ার ফ্যাক্টর জানলাম 0.8 এবং √3 এর মান জানলাম 1.732। এবার আসুন আমাদের বের করতে হবে। আমরা পাওয়ার √3 এর মানটা দিয়ে দেই 1.732 ইনটু আমাদের ভোল্টেজ স্ট্যান্ডার্ড ভোল্টেজ 400 ভোল্ট ইনটু আমরা জানি আমাদের কারেন্ট 1 এম্পিয়ার ইনটু আমরা জানি আমাদের পাওয়ার ফ্যাক্টরের মান 0.8। আসুন আমরা পাওয়ার ফ্যাক্টরের মান বসাই 0.8 সমান এখানে আমাদের ওয়াট আমরা পাচ্ছি 554। আমরা এখানে পেলাম আমাদের ওয়াট পেলাম 554.24 ওয়াট। তার মানে আমরা পেলাম এখানে 554 ওয়াট। আমাদের 1 এম্পিয়ার সমান 554 ওয়াট। আমরা থ্রি ফেজে ভোল্টেজ ধরেছি 400 ভোল্ট,
আমরা পাওয়ার ফ্যাক্টর ধরেছি এখানেও 0.8, √3 এর মান আমরা সকলেই জানি যে 1.73, তো থ্রি ফেজের ক্ষেত্রে আপনার √3 জানতে হবে। এখানে যদি আপনার ভোল্টেজ কম বা বেশি হয় তখন আপনার ওয়াটের মানটা কম বেশি হবে। আসুন এবার আমি আপনাদের দেখাই। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আসলে আমার উদ্দেশ্য হচ্ছে আমার প্রত্যেকটি ইলেকট্রিশিয়ান ভাই তারা যেন জানতে পারে যে বেসিক ইলেকট্রিক্যাল সূত্রগুলো অন্তত তাদের জানা থাকা উচিত। আমি এজন্যই এই ক্লাসের ব্যবস্থা করেছি। আমি যতটুকু সম্ভব 2 দিন বা 1 সপ্তাহের মধ্যে 2টি ক্লাস এরকম করে ক্লাস করতে থাকবো। আপনারা যদি ধৈর্য সহকারে আমার ক্লাসগুলি দেখে থাকেন তো অবশ্যই কিছু শিখতে পারবেন। আসলে আমি আপনাদের দক্ষ ইলেকট্রিশিয়ান হিসেবে গড়ে উঠবেন এটাই আমার লক্ষ্য। আর যারা নতুন ইঞ্জিনিয়ার আছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা বিএসসি ইঞ্জিনিয়ার, আমি আপনাদের বলছি না যে আপনারা ক্যালকুলেশন পারেন না। আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, কিন্তু আমি এই ক্লাসগুলো করতেছি যেন আপনাদের অনুপ্রেরণা হয় যে আপনারা আরো চর্চা করেন। এবং ইলেকট্রিক্যাল ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ার ভাইদের জন্য সুখবর, আমি আপনাদের থিওরিক্যালে এবং প্র্যাকটিক্যালে কাজ শেখানোর জন্য আহ্বান করছি। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে আমার ফোন নাম্বার 01765003689। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমার নিউ ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টার এই পেজটি ফলো করে দিবেন। আশা করি প্রতিনিয়ত নিত্য নতুন এরকম প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল ভিডিও পেয়ে যাবেন। আর আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে সংশোধন হওয়ার সুযোগ দেবেন। কেউ হ্যাঁ প্রতিপন্ন করবেন না। আসলে আমি নতুন একটি ট্রেনিং সেন্টার খুলেছি আপনাদের শেখানোর জন্যই। আমি যতটুকু জানি, আমার যতটুকু সাধ্য আছে আমি ততটুকু নিয়ে চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। আপনারা আমার সাথেই থাকবেন।